যার সঙ্গে আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি। প্রিয়াঙ্কা দেবী, নমস্কার, স্বাগত আপনাকে জি 24 ঘন্টায়। অনেক অনেক শুভেচ্ছা আগামীর জন্য। আপনি যে কেন্দ্রে লড়ছেন, কতটা টাফ ফাইট হতে চলেছে বলে আপনি মনে করছেন? দেখুন, আমি আজ অব্দি কোনো হালকা লড়াই লড়িনি। আপনারা সেই জিনিসটা ভালো করে জানেন। যদি আগে এন্টালি ছিল, তারপরে ভবানীপুর, আর আবার এখন এন্টালি। তো আমি লড়াইয়ের জন্য সবসময় প্রস্তুত থাকি, আর এবার কিন্তু এন্টালিতে বিজেপি জিতবে। এই যে জোর, এই জোরটা কোথা থেকে আসছে? সাধারণ মানুষের মন বুঝছেন? সাধারণ মানুষের কাছে কি কি বিষয় নিয়ে যাবেন আপনি? এটা পরিবর্তনে যে হাওয়া চলেছে, যে ঝড় চলেছে, সেখানে আপনি নিজেই দেখতে পারবেন যে কাদের জিত হবে। প্রতিপক্ষকে কি বলবেন? প্রতিপক্ষকে বলবো, দেখুন, ওরা তো প্রাইভেট লিমিটেড কোম্পানি বুঝে নিয়েছেন টিএমসি কে। এখানে স্বর্ণ কমল শাহ এমএলএ ছিল, তারপরে নিজের ছেলেকে টিকিট করিয়ে দিয়েছে। তো এইগুলো খানদানি পলিটিক্স টিএমসি তে হয়। মমতার ভাইপো সে পাবে, তো অন্য মানুষ যারা টিএমসির কর্মী আছে তারা পাবে না। কিন্তু সেই জন্য এই ফ্যামিলি প্যাটার্নটা যেটা চলছে, এটা কিন্তু বিজেপিতে নয়। এসআইএন নিয়ে যেভাবে অল আউট মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করছেন, তার পাশাপাশি বিভিন্ন ভাতা, এগুলোর পাল্টা কি থাকবে বিজেপির তরফ থেকে? কারোর ভিক্ষা চায় না। পশ্চিমবঙ্গের মানুষ, শিক্ষিত মানুষ, কেউ ভিক্ষা চায় না। সেই ভিক্ষাটা মমতা ব্যানার্জিকে বলুন ভাইপোর জন্য রাখবে। মানুষের কে লাগবে না এগুলো। মানুষ চায় পরিবর্তন, মানুষ চায় উন্নতি, মানুষ চায় সংস্থান, মানুষ চায় চাকরি। মানে আপনি জয়ের ব্যাপারে একেবারে 100% নিশ্চিত? 101% কনফিডেন্ট আছি। বুঝতে পারছি। আগামীর জন্য অনেক অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।